হ্যালো বন্ধুরা, দার্জিলিং ট্যুরের লাস্ট পার্ট নিয়ে আপনাদের কাছে হাজির আমি। এখন আমরা 0 পয়েন্ট সীমানা মিরিকের পথ হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল সন্ধেবেলায়। পৌঁছে গেলাম আমরা 0 পয়েন্টে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ ছিল, এত বৃষ্টির ফগি ওয়েদার ছিল, তাই আমরা উল্টো দিকে থাকা নেপালকে দেখতে পেলাম না। তবে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, রাস্তা দাঁড়িয়ে আছি আমরা এখন, রাস্তার এই পাশে মানে মার্কেটের দিকে যখনই আমরা চলে আসছি তখন জিপিএসে দেখাচ্ছে যে আমরা নেপালে আছি, আবার যখন পিচ রাস্তাতে উঠে যাচ্ছি তখন দেখাচ্ছে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে আছি। কি অদ্ভুত জিনিস, তাই না? निकली ये रास्ता है, रास्ते के उस पार है बंगाल और इस पार है पूरा नेपाल एंड द शॉप्स आर इन एट नेपाल। আমরা এখন সীমানার উদ্দেশ্যে রওনা হলাম। 0 পয়েন্ট থেকে বেশিক্ষণ লাগে না সীমানা যেতে। এটি হলো সীমানার মার্কেট, মানে ইন্ডিয়ায় অবস্থিত যে মার্কেটটি রয়েছে বর্ডারের এই পাশে, সেটি হচ্ছে এই জায়গাটি। আর বর্ডারের ওই পাশে যে মার্কেটটি রয়েছে সেখানে আমরা ভিডিও করতে পারিনি সেইভাবে, কারণ ওই বর্ডারের সামনে চেকিং পয়েন্টে ভিডিওটা অ্যালাউ ছিল না। নেপালে এন্ট্রি করার জন্য চেকিং পয়েন্টে পারমিট করতে হয়, তার জন্য ভোটার আইডি কার্ড লাগে। আমরা নেপালের ভেতরে গিয়ে শপিং করে তারপরে আবার রিটার্ন এসেছি, কিন্তু ভিডিও করা হয়নি। আর এই ফগি ওয়েদার যেন আমাদের পেছনই ছাড়ছে না, পুরো রাস্তাটাই বৃষ্টি পেলাম আমরা। চারিদিকে কত সুন্দর চা বাগান, সত্যি দেখতে এত সুন্দর লাগছিল। পাহাড়ের গ্রিনারি উপভোগ করতে গেলে এই সময়টাই হচ্ছে পারফেক্ট। পৌঁছে গেলাম আমরা মিরিকে। মিরিকে পৌঁছে মনে হলো যে বৃষ্টি হয়তো আমাদের পেছন ছেড়ে দিয়েছে, আর পেয়েছিল আমাদের খুব খিদে। তাই ভাবলাম খাওয়া দাওয়াটা শেষ করে এই লেকটির সৌন্দর্যতা উপভোগ করব, কিছু ছবি তুলব, কিন্তু সেই কপাল আর ছিল না। খাওয়া দাওয়ার পরে দেখি যে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। মেঘ যেন আষ্টে পিষ্টে জড়িয়ে আছে আমাদের সাথে। এখন আমরা নিচে নামলাম, পাহাড়ের দিকে যখন আমরা তাকালাম তখন দেখলাম প্রচুর মেঘ ছাড়িয়ে আমরা নিচে এসেছি। নিচে কিন্তু ওয়েদার পুরো ক্লিয়ার, আপনারা বুঝতে পারবেন এই ওয়েদারটা দেখে। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টা থেকেই আমরা নেমে এলাম। ওই পাহাড়ে এখন মেঘ ভাসছে, মনে হচ্ছে একটা সাদা চাদর জড়িয়ে রেখেছে সবুজের মধ্যে। আর নিচে এসে দেখলাম ততটাই স্বচ্ছ আর ততটাই সুন্দর। আমরা এই পাহাড় থেকে একরাশ মুহূর্ত নিয়ে যাচ্ছি। জানি না কবে আবার এই রকম সবাই মিলে একসাথে গ্রুপ ট্যুর করতে পারবো। যাই হোক, যথাযথ সময়ে আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে আমরা আমাদের ডিনারটা নিয়ে নিয়েছিলাম, আর আমাদের ট্রেনও ছিল রাইট টাইমে। এবার ট্রেনে করে আমাদের গ্রুপ যাচ্ছে, পাগলামি না হলে হয়? তো কিছু পাগলামি ঝলক আপনারাও দেখুন। উনি সবসময় খেলেন। আচ্ছা, এটা এটা কেমন লাগছে খেতে? আর চাটা কেমন হয়েছে? এর সাথে একটু তরকা দিয়ে দিন। একসাথে 4টা-5টা বিস্কুট করে খাওয়ার লোকটি হচ্ছে এটি। বলছি একটু তরকা দিয়ে দিন। আসলে 7:30 নাগাদ ডিনারটা করায় সবার খিদে পেয়ে গিয়েছিল রাত্রে, তাই এটা সেটা সবাই মিলে খাচ্ছিল। তারপরে আবার ডমিনোস থেকে পিৎজাও অর্ডার করা হয়েছিল, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। আজ তবে আসি, বাই, ভালো থাকবেন।